অফিসার অফিসার যেহেতু আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট এনেছেন, আমরা বাড়ির কেউ আপনাদের কোনো কাজে বাধা দেব না। কিন্তু আমি জাস্ট বলছিলাম কি যে একবার কি আমরা একটু ঠান্ডা মাথায় বসে সবটা আলোচনা করতে পারি, কারণ আপনি বুঝতে পারছেন যে আমরা একটা রেসপেক্টেবল ফ্যামিলি থেকে বিলং করি। স্পেশালি আপনি যার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট এনেছেন আর যিনি আপনাকে কমপ্লেন করেছেন, তিনি খুব ভালো করে জানেন যে ছেলেটি আমাদের বাড়ির ছেলে এবং এ কোনো অ্যান্টি সোশ্যাল বা ক্রিমিনাল নয়, সে খুব ভালো এবং রেপুটেটেড ছেলে। তাই আই এম রিকোয়েস্টিং ইউ অফিসার, ইফ পসিবল। তাপসদা, আমি বুঝতে পারছি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কিন্তু আপনি তো জানেন, আপনি বলুন, আপনি জানেন না যে আমাদের বাবু এক্স্যাক্টলি কতটা ভালো ছেলে? হ্যাঁ জানি তো বৌদি, বাবু কতটা ভালো ছেলে ভালো করেই জানি। আর আমার মেয়ের এখন এই অবস্থার পরে আরো ভালো করে জানি বাবু ঠিক কতটা ভালো ছেলে। জানো, গিয়ে দেখে আসুন আপনারা কৌশালীর বিধ্বস্ত অবস্থা। ওর মাকে আমি মেয়ের কাছে বসিয়ে রেখে এসেছি আর বলে এসেছি এক মুহূর্ত যেন চোখের আড়াল না করে। অনেক বড় আঘাত পেয়েছে আমার মেয়েটা। আমার তো ভয় হচ্ছে সুইসাইড না করে বসে। তাপস দেখো, বাবু যখন ফিরে আসবে আমরা বাবুর সঙ্গে কথা বলবো, পৌঁছালির সঙ্গেও কথা বলবো। আসলে কি জানো, মানে বাবু কেন এরম করলো, কেন ওই মেয়েটাকে বিয়ে করলো, এই ব্যাপারে আমরাও তো কনফিউজড, কিছুই জানি না। ও এলে সব ব্যাপারটা পরিষ্কার হবে। তাপস দেখো, এর জন্যে পুলিশ ওয়ারেন্ট, অ্যারেস্ট এসবের কি কোনো দরকার আছে? অবশ্যই আছে দীপঙ্কর দা। কি এত ভাবছিস বলতো মা? তুই আর কিচ্ছু ভাবতে হবে না, তুই চল তো আমাদের সাথে। বাবু, আরে কি করছিস নাকি এখানে? রাত শেষ হতে চলো, চল বাড়ি চল, এখানে এক মুহূর্ত থাকা যাবে না। কেন, কি হয়েছে? ফোন এসেছিল বাড়ি থেকে, ছোটটাকে ফোন করে বলেছে যে বাড়িতে লোকাল থানার ওসি এসে ওয়েট করছে। পুলিশ কেন এসছে রে বড়দাদা? বাবুর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে তোর নামে। পৌশালীর বাবা তোর এগেন্স্টে থানায় কমপ্লেন করেছেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও তুই পৌশালীকে প্রতিশ্রুতি দিয়ে ওকে বিয়ে করিসনি, ওকে ঠকিয়ে সেই মেয়েকে বিয়ে করেছিস, তাই তোকে খুঁজতে বাড়িতে পুলিশ এসছে। দেখো ভাই, তুমি তো সব জানো, ছেলেটা তো একটা ব্যাংকের অফিসার। এখন এই অ্যারেস্ট হলে তো চাকরিটা বিপদের মুখে পড়ে যাবে। স্যার আমার ভাই কিন্তু সেরকম ছেলে। শরৎ, তুই চুপ কর। এই তো বড়রা রয়েছে, দাদা রয়েছেন, তোর মামি কথা বলছে, তুই চুপ করে থাক। মা, ভাই তাপস, স্যার আমি করজোড়ে মিনতি করছি, কথা বলে মিটিয়ে নিন না স্যার। শুধুমাত্র আমার ছেলের জীবনটা কেন নষ্ট করে দেবেন? আর আপনাদের ছেলে যে একটা মেয়ের জীবন নষ্ট করে দিল, সেটা নিয়ে কি বলবেন? আপনাদের ছেলে একটা মেয়ের সঙ্গে প্রতারণা করেছে, তার নামে কমপ্লেন হয়েছে, জবাব তো তাকে দিতেই হবে। আমি বলি কি, হাতে এখন সময় আছে, আপনারা ভালো লয়ারের সঙ্গে কথা বলুন। অভ্র চ্যাটার্জিকে তো থানায় যেতেই হবে, আপনারা উকিল নিয়ে কোর্টে যান, পারলে সেখান থেকে জামিন করিয়ে আনবেন। ও দিদি ভাই, কি বলছে শুনছো? বাবুকে নাকি অ্যারেস্ট করে নিয়ে যাবে। ও দিদি ভাই, তুমি আটকাও না। অভিশাপ লেগেছে, ওই মেয়েটার অভিশাপ লেগেছে আমার ছেলেটার উপরে। ওই মেয়েটা পড়েই আমার বাবুর জীবনে আসার পর থেকে আমার বাবুর জীবনটা ছাড়কার হয়ে যাচ্ছে। এখন নাকি থানায় নিয়ে যাবে। ভগবান, দাদা আপনি পুলিশকে বুঝিয়ে বলুন না, জানো আমার ছেলেটাকে থানায় না ধরে নিয়ে যায়। আমি যাচ্ছি তো, আমি পৌশালীর কাছে যাব, আমি গিয়ে ওর ভাই পড়বো, আমি হাত জোর করবো সামনে। আমাকে যা শাস্তি দেওয়া ঠিক না, আমার ছেলেটাকে জানো
ধরে নিয়ে যা, একটু বলুন না, একটু বলুন। সরি বৌদি, আমাকে আপনি এইভাবে রিকোয়েস্ট করবেন না, আমি পারবো না। আমি তো বলেই দিয়েছি আমি এর শেষ থেকে ছাড়বো। আমি আমার মেয়েকে কথা দিয়েছি, ওকে যে ঠকিয়েছে, এত বড় আঘাত দিয়েছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। স্যার, আপনি একতরফা ঘটনাটা শুনেছেন, আপনি হয়তো পুরোটা জানেন না। বাবুদা পৌশালী দিকে ঠকিয়েছে, এটা পুরোটা সত্যি কথা নয়। এই কি বলতে চাইছো তুমি? আপনিও তো বোধহয় জানেন আঙ্কেল যে বাবুদা বিয়ের আগে পৌশালীদির সাথে কথা বলেছিল। জানেন না বলুন? পৌশালীদিকে বাবুদা বলেছিল যে ভালোবাসে না, তাই জন্য যেন পৌশালীদি বিয়েটা ক্যান্সেল করে দেয়। আর তখনও বাবুদা ফড়িংকে বিয়ে করবে এরকম কিচ্ছু ঠিক ছিল না। তবে ফড়িংকে বাবুদা ভালোবাসে অফিসার, পৌশালীদিকে ভালোবাসে না, আর সেটা আমরা সবাই জানি। পৌশালীদির সাথে বাবুদার কোনো মেন্টাল কানেকশনই নেই, তাই বাবুদা বিয়েটা করেনি। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলার চেষ্টা করছি এতক্ষণ ধরে। আপনি প্লিজ ব্যাপারটা একটু বুঝুন না স্যার। চুপ, একদম চুপ করুন। মনের মধ্যে যখন কোনো কানেকশনই নেই, অন্য মেয়েকে যখন ভালোবাসে, তাহলে এই ঘটনাটা বিয়ে পর্যন্ত গড়ালো কি করে? বিয়ে নিয়ে আর কি হচ্ছে নাকি? ফোন করুন, এক্ষুনি ফোন করুন। ফোন করে জানুন আপনাদের গুণধর ছেলে কখন আসবে। আমাদের হাতে এত সময় নেই যে আপনাদের এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। শিগগিরই ফোন করুন। হ্যাঁ, কি কেস? আরে আমাদের ওই গুড বয় বাবু, সে তো পৌশালীকে বিয়ে করলো না। হ্যাঁ, সে তো জানি। এটা কি জানিস? বাবুর ওই গায়ের মেয়েটার সঙ্গে লাফড়া ছিল, ওই মেয়েটাকে কালাতে বিয়ে করেছে। তাই নাকি? পৌশালীকে পুরো ডিচ করে দিল। এই ভালো ছেলের নমুনা। নমুনা তো এখনো দেখেনি। ওর বাড়ির লোক বাবু বাবু করে গোটা এলাকায় ঢাক পিটিয়ে বেড়াতো। আসুক এবার বউটাকে নিয়ে, তারপর দেখিস ওর কি হাল করি। এই রে সুমু, দেখ কি অবস্থা, পুরো বাড়ি ঘিরে রেখেছে রে সবাই মিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো মেচকা ছোটকা, যদি কেউ কথা বলতে চায় বলবে, এখন কথা বলা যাবে না। যদি কথা একান্ত বলতে হয় তাহলে ক্লাবে বসে মিটিং হবে, তখন কথা বলা হবে, যা বলা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই তুই একটা কাজ কর ভাই, ওই তো তুই নেমে যা, গিয়ে বল যে ক্লাবে মিটিং হবে, আর সেটা প্রেসিডেন্ট আমি হব। এই তুই থাম তো, বলছিলাম ভেতরে তো পুলিশ আছে, চল পুলিশকে ডেকে আন। কিন্তু বাবা ভিতরে ঢুকবে কি করে? পুরো জায়গাটাই তোরা ঘিরে রেখেছে, দেখতে পাচ্ছ না? ওই তো বাবু এসে গেছে। দেখতে শুনতে ভালো, শিক্ষিত, আর ব্যাংকে চাকরি করে বলে ওর মায়ের কি গর্ব ছিল জানো? হ্যাঁ। আপনার গাড়িতেই বসুন, নামবেন না। ফরিং তুমি এখানেই বসবে, নামবে না, আমি আসছি। এই বাবু নামছে, বাবু নামছে। বাবু এসে গেছে, চল নাম 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 নাম। যা যা যা। বাবু 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 শোন, এখন আর ফড়িং আর রাধানটিকে নামাস না গাড়ি থেকে। হ্যাঁ, পরে ব্যাপারটা বুঝে নিচ্ছি। তুই আপাতত বাড়ি চল, বাড়ি গিয়ে পুলিশ আছে কথা বলে নি, তারপর নালে এর মধ্যে ঝামেলা হবে। কিন্তু বড়দা ভাই, বাবুদার ফরিং দুজনকেই তো বাড়িতে ঢুকতেই হবে, রিচুয়ালসগুলো আছে, বরণ টরণ করবে। আচ্ছা ঠিক আছে, সেসব নয় পরে দেখা যাবে। তুই এখন ওনাকে নিয়ে লেডিস হোস্টেলে যা, আমার সব কথা বলা আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাই কর, ফড়িং তাহলে গাড়িতে থাক, বুঝতে পেরেছিস? কিরে বাবু, এই তোর ভালো মানুষের লক্ষণ? পাড়ার মেয়েটাকে তুই ঠকিয়ে কোত্থেকে একটা বাইরের মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলি। সারা রাত তোর জন্য আমরা অপেক্ষা করে আছি, তোকে আজ কৈফিয়ত দিয়ে যেতে হবে। যদি না করিস এখান থেকে এক পাও যেতে দেব না। কি ব্যাপার, নোটটা যাবে না? মানে ইয়ার্কি মারছে নাকি? কে ইয়ার্কি মারছে কাকা? আমাদের না শাসিয়ে তোমার গুণধর ভাইপোকে জিজ্ঞেস করো, এটা কি ইয়ার্কি মনে হচ্ছে? আরে বাবা, তোমরা কথাটা তো একবার শুনবে, তোমরা এরকম কেন করছো? কেউ কিচ্ছু শুনবি না, আগে ওকে জিজ্ঞাসা কর পৌশালীর মতো একটা ভালো মেয়েকে ও কেন ঠকালো। আরে মুখে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, ধরে দুগা দে না, তারপর কথা হবে। আরে দাঁড়িয়ে আছিস কেন? ধর না ওকে, ল্যাম্প পোস্টে বাঁধ ওকে। প্লিজ আপনারা চুপ করুন, আমার কথাটা একটু শুনুন। কি হবে এবার? চুপ করে বস মা, ছোটকা তো গেল বাড়ির দিকে, দেখি কি করে। তুই শান্ত হ।